হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, ভালোই আছি। আর কি কি বলবো আর বলো, এই গরমের মধ্যে পুরো পচতে শেষ হয়ে যাচ্ছি। আর আজকে হচ্ছে 29 এপ্রিল, আর এখন বাজে 9টা, ঠিক 9টা। এই দেখো, ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। ব্রেকফাস্ট নিয়ে আজকে রান্না বান্না আমার কিছু নেই। আজকে গুড্ডি আর আমি একটু বেরোবো, আমাদের একটু কাজ আছে। তো লাঞ্চটাও আমরা বাইরে কোথাও খাবো, কেননা ওই কাজকর্মগুলো এমন একটা টাইমে আছে যে বাড়িতে ফিরে এসে আর লাঞ্চ করার কোনো ব্যাপার নেই। তো ওই জন্যে আমরা মানে আজকে লাঞ্চের ব্যাপারটা বাড়িতে রাখিনি, এবং গরমের মধ্যে রান্নাবান্নার ব্যাপারটাও আমার আর নেই। এই ব্রেকফাস্ট করেছি, দেখো, এই সানি সাইড আপ নিয়েছি, একটু এই যে পেঁপে নিয়েছি, আর এই যে তরমুজ। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, এবং ব্রেকফাস্ট করতে করতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে ভিডিওটাকে আজকের মতো ছোটো করে রাখছি। আর হ্যাঁ, গুড্ডি যে গিফটটা আমাকে দিয়েছে বার্থডেতে, আমি বলেছিলাম, আমি ভুল বলেছিলাম, ওটা 3 পিস নয়। আমার খেয়ালই ছিল না, জানো তো, 2 পিস ছিল। একটা ওই কর্ড সেট এখনকার দিনে উঠেছে না, তলাটা আর ওপরটা একদম সেম, তো ওরকমই ও আমাকে গিফট করেছিল, তো ফ্লিপকার্ট থেকে। সেটা কালকে এসে গেছে, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। আর অসহ্য গরম, অসহ্য গরম। ম্যাগি ঘুরে চলে এসেছে, ম্যাগি এখন খাটের তলায়। মানে ও এখন পার্মানেন্ট, মানে সকালটা, দিনের বেলাটা, জানো তো, বিকেল অবধি ও পার্মানেন্ট এখন খাটের তলায় থাকছে, খাটের তলা থেকে আর বেরোচ্ছে না। ওই খাওয়ার সময়টুকু বেরোয়, ব্যাস। এই এখন একবার বেরিয়েছিল, বেরিয়ে এদিকটা ঘুরে দেখলো যে না, এখানে প্রখর গরম, চলে গেল সেই খাটের তলায়। ভীষণ গরম, ভীষণ গরম। রেড অ্যালার্ট দিয়েছে পশ্চিমবঙ্গে, জানো, পুরো পশ্চিমবঙ্গ কিনা জানি না, মোটামুটি কলকাতায় রেড অ্যালার্ট দিয়েছে যে প্রচণ্ড লু বইবে, প্রচণ্ড হিট ওয়েভ, গরম, রাস্তায় না বেরোতে বলছে। আমরা অবশ্য যেখানে যাচ্ছি সেখানে উবের করেই যাব। আর ম্যাগির কাছে বাপি থাকবে আজকে, বাপিকে বলে রেখেছি, ও চলে আসবে খাওয়া দাওয়া সেরে। আমি বলেছিলাম যে আমি খাওয়ার ব্যবস্থা করে দেবো, তুমি এসে বসো, তা ও রাজি হয়নি, বললো না, আমি খেয়ে দিয়েই আসবো। তো যাই হোক, ও খেয়ে দিয়ে এসে ওর কাছে থাকবে। আমাদের দুজনের বেরোনোর আছে, আমরা বেরোবো, একটু কাজ টাজ আছে, অনেক কিছু চলছে। তোমাদের কেবল এই বলছি যে অনেক কিছু চলছে, অনেক কিছু চলছে, বাট আসল কথাটা তোমাদের সঙ্গে শেয়ার এখন অবধি করিনি। করব, নিয়ার ফিউচারেই করব, খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটু কয়েকদিন আমাকে টাইম দাও, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার ব্যস্ততার এত যে ব্যস্ত হয়ে পড়েছি এখন রিসেন্ট, সেটার কী কারণ, আসল কারণটা কী, যাই হোক। আর কি বলবো, এই গরমের মধ্যে না কিছু ভালো লাগছে না, জানো তো, শুধু ম্যাগির মাংস আর ভাত করে রেখেছি, আর এই ব্রেকফাস্ট খেতে বসেছি, আর কিছু ভালো লাগছে না। তোমরা যে যেখানে আছো, খুব মানে শেল্টারের মধ্যে থাকো। মানে শেল্টার মানে আমি বলছি যে বাড়ির ভেতরে থাকো, যতক্ষণ না মানে খুব একটা দরকার না পড়লে রাস্তায় বেরিও না। আর যেখানেই যাও না কেন, এইসব বড় বড় দোকান টোকানে দেখবে এসি থাকে, সেই এসিতে ঢুকে তারপর এসির থেকে বেরিয়েই রাস্তায় এই যে গরম হাওয়াটা বা গরম রোদ, সেইখানে কিন্তু কখনো বেরোবে না, তাহলেই না শরীরটা পুরো খারাপ হয়ে যাবে, হিট স্ট্রোক হয়ে যাবে, জানো তো। অনেক সময় আমাদের অনেক দোকানে বা অনেক, যেরকম ব্যাংকে যেতে হয় বা অন্যান্য কোনো অফিসিয়াল কাজে যেতে হয়, সব জায়গাতেই এখন এসি। তো এসির থেকে বেরিয়ে না একটু ছাওয়াতে দাঁড়িয়ে নিজেকে একটু, মানে নিজের বডি টেম্পারেচারটার সঙ্গে বাইরের টেম্পারেচারটাকে একটু অ্যাডজাস্ট হওয়ার টাইম দেবে, তারপর আবার মানে পরবর্তী পদক্ষেপটা ফেলবে। না হলে না ভেতরে ভেতরে কিন্তু এই যে টেম্পারেচারের বিরাট একটা ফারাক হয়ে যায়, যে একটা এসিতে ছিলাম তারপরেই আবার হঠাৎ এই রোদ্দুরে বেরোলাম, এতে কিন্তু বডির টেম্পারেচারটা ভীষণভাবে ফ্লাকচুয়েট করে, এবং তাতেই কিন্তু হিট স্ট্রোক হয়ে যাবে, শরীর খারাপ হবে, মাথা ঘুরবে, অনেক রকম হয়ে যায়, ইভেন মানুষ অজ্ঞান অবধি হয়ে যায়। এই সব কারণে এইগুলো একটু প্রোটেকশান যদি আমরা নিই, তাহলে কিন্তু দেখবে অনেকটাই মোটামুটি ঠিকঠাক থাকা যায়।
এগুলো তো আমাদের হাতে, তাই না? এই হিট ওয়েভটাকে তো আমরা বন্ধ করতে পারবো না, এটা তো আমাদের হাতে না, কিন্তু নিজেদেরকে একটু যদি সামলে রাখতে পারি তাহলে মোটামুটি একটু সুস্থ থাকা যায়। আর আমার কোমরের যে ব্যথাটা, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, এখন প্রায় 98% ঠিক হয়ে গেছে, জানো তো। মানে নেই বললেই চলে, মানে জোর করে আমি 1-2% বলছি, কেননা অনেক মানে এক এক সময় হয়তো একটুখানি খিঁচ মনে হলো যে এখানটা একটু চাপ হয়ে আছে, আদারওয়াইজ বলতেই পারো একদম ঠিক হয়ে গেছে। আর ব্রুফেন আমি খাচ্ছিও না। অনেকে দেখছি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছো যে ব্রুফেন এত খেও না, ব্রুফেন খাওয়া উচিত না, কিডনির ওপর চাপ পড়ে, লিভারের ওপর চাপ পড়ে, আমিও জানি। এবং ব্রুফেন কিন্তু আমি বলতে গেলে পুরো এই যে আমার যে খটকা লাগার যে ফেজটা চললো, এই পুরো টাইমে আমি ব্রুফেন বোধহয় খেয়েছি 2টো, খুব জোর 2টো, আর কম্বিফ্লেম খেয়েছি 1টা। আমিও এইসব খেতে চাই না, জানো তো। মানে জানি তো এইসবগুলোতে অনেক প্রবলেম, সাইড এফেক্ট, আজকে না হয় 2 দিন পরে সাইড এফেক্ট হবে। গুড্ডির গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাবো। খুব সুইট কালারটা, খুবই পছন্দ হয়েছে। যদিও আমি এটা আগে দেখেছিলাম, কেননা বললাম তো ও অনেকগুলো আমাকে দেখিয়েছিল যে তুমি একটা চয়েস করো, তো আমি এটা চয়েস করেছিলাম। কিন্তু ভীষণ সুইট, বাড়িতে আসার পর দেখলাম এবং পরেও দেখেছি, পুরো ফিটিংসও হয়েছে, বেশ ভালো দেখতে। রেয়ন মেটেরিয়ালটা খুব সফট। তোমাদের যদি কারোর দেখে পছন্দ হয় তোমরাও কিন্তু কিনতে পারো, বেশ সফট। আর মানে ইস্ত্রির কোনো, রেয়নের তো ইস্ত্রির কোনো ব্যাপার থাকে না, ওই জন্য বেশ মানে পরা যায়। বারবার ইস্ত্রি করার প্রবলেম থাকলে না, তখন মনে হয় বাবা ইস্ত্রিটা করে আনলাম, আবার পরবো, আবার সেই কাচতে হবে। আর এগুলো যদি মানে বেশ মানে যখন তখন পরলাম, আবার কাচলাম, পাট করে রেখে দিলাম, এরকম অবস্থা হলে কিন্তু দেখবে পরেও আরাম, পরতে ইচ্ছেও করে। যাই হোক, চলো এখন খেয়ে নিই, খেয়ে উঠে তোমাদেরকে অবশ্যই গুড্ডির গিফটটা দেখাবো। খুব সাবধানে সবাই থাকবে। একজন হোয়াটসঅ্যাপে লিখছো যে আমার জ্বর হয়েছে, সর্দি গরমি হয়েছে, এই গরমে তো এইসবগুলো হয়ই, বলো। একটু নিজেকে সাবধানে রেখো, কোথাও বাইরের থেকে ঘুরে এসে সঙ্গেই চান করো না, বা সঙ্গেই ফ্রিজের জল খেও না। ফ্রিজের জলটা খেতে খুব ভালো লাগে, কিন্তু ফ্রিজের জলটা না যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো, কেননা আমি এটা অনেক জায়গায় শুনেছি যে ফ্রিজের জল খেলে কিন্তু মোটা হয়ে যাওয়ার একটা তাগিদ থাকে। তো যারা আবার ওয়েট ওয়াচ করো তাদের জন্যে মানে ঠান্ডা জলটা না খাওয়াই ভালো। আমি জ্ঞানপাপি টাইপের, জানো তো, আমি কিন্তু এটা জানি, আমিও আবার মাঝে মধ্যে একটু ঠান্ডা জল খাই। যখন প্রচণ্ড গরম হয় আর পারি না, ডক করে ঠান্ডা জল খেয়ে নিই। ওই আমি একদম বললাম তো জ্ঞানপাপি। যাকে চলো এবার খাই, ডিমটা খাবো আর তরমুজটা খাবো। তো আবার পরে আসছি, তোমাদের এই ব্রেকফাস্টটা খেয়ে তোমাদের দেখাবো ওটা, তখন আবার আসবো। আজকে ভিডিওটা দেখানোর মতো সেরকম কিছুই নেই, আজকে এই গল্প আড্ডা করেই কাটিয়ে দিচ্ছি। আর এত গরমে আবার বেরোতেও হবে, রেডিও হতে হবে, কয়েকটা কাজ আছে, ওই জন্য আর মানে পারা যাচ্ছে না, জানো তো। তোমাদেরও তো বুঝতেই পারছো যে কী অবস্থা, সবারই তো একই অবস্থা। তো চলো আবার আসছি পরে। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আমি এসেছি তোমাদেরকে দেখাবো গুড্ডি আমাকে কি বার্থডেতে গিফট করলো। এটা একটা কর্ড সেট, এই যে দেখাচ্ছি তোমাদের পুরো খুলে। নিজের সন্তানের কাছ থেকে কিছু পেতে না ভীষণই ভালো লাগে, জানো তো, খুব প্রাউড ফিল হয়, সে যত সামান্য জিনিসই হোক না কেন। তো যাই হোক, এই দেখো, এটা এখানে কলার আছে, আমি দূরে সরে গিয়ে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কুর্তিটা, এখানে ওপর থেকে তলা অবধি বাটন আছে, 3/4, আর ভীষণ পাতলা। আর এর সঙ্গে যেহেতু এটা কর্ড সেট, এখন নতুন যেটা উঠেছে একই কালারের, মানে টপ আর বটম, তো এই দেখো
এটা প্লাজো টাইপের আছে তলায়, সেম প্রিন্টের, আর প্রিন্টটা ভীষণ আই সুদিং, তাই না? ভীষণ ভালো, মানে এত মানে সুদিং না, আর ল্যাভেন্ডার কালার খুবই ভালো। তো এইটা হচ্ছে আমাকে দিয়েছে, তো তোমরা যদি কেউ পছন্দ করো এটা অবশ্যই আমাকে জানিও, আমি তাহলে এর লিঙ্কটা শেয়ার করে দেবো, কারণ লিঙ্কটা আমার কাছে নেই। অবশ্যই ওর মানে অ্যাপ থেকে ও মানে কিনেছে আর কি, অর্ডার দিয়েছিল। খুবই নরম আর খুব মানে কমফোর্টেবল, মানে গরমের দিনে না রেয়ন কাপড় তো ভীষণ কমফোর্টেবল। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর আজকে আর সত্যি দেখানোর মতো কিছু নেই। আজকে আমি এখন চান টান করে রেডি হব। তো হ্যাঁ, অবশ্যই ম্যাগিকে খাওয়াবো, খাইয়ে তারপরেই বেরোবো। ম্যাগির খাওয়া হয়ে গেলেই বাপি আসবে, বাপি এসে ওর সঙ্গে আজকে থাকবে। তো আর আমরা বললাম তো একটু দরকার আছে, একটু কাজ আছে, সেই জন্য আমাদের বেরোতেই হবে আজকে। তো আজকের আমি ভিডিওটা না এইখানেই শেষ করে দিচ্ছি, খুব ছোট্টর ওপর রাখলাম। রোজ দিন তো একরকম যায় না, তাই আজকে একটুখানি মানিয়ে নিও তোমরা। যদি আজকের ভিডিওটা ভালো লাগে এবং এই যে সেটটা গুড্ডি আমাকে গিফট করেছে সেটা তোমাদের কেমন লাগলো এটা জানিয়ে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও। তো এটা কেমন হয়েছে জানিও। আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এটা বিনীতা আমাকে ব্যাঙ্গালোর থেকে একটা জন্মদিনে কবিতা উপহার দিয়েছে। সেই কবিতাটা তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করার কথা ছিল, আমি একদম মানে এত রকমে না পুরো ভুলেই গেছি, কেননা যেহেতু এটা ফোনে থাকে তাই জন্য আর মনে নেই। তো আজকে আমি সেটা পড়ে তোমাদের সঙ্গে মানে পড়ে শেয়ার করছি। ভীষণ ভালো কবিতা লেখে, আগেও লিখেছে, তোমাদের আমি শুনিয়েছিলাম। তো এইটা আজকে মানে এবারের জন্মদিনে ও পাঠিয়েছে। আবার এলো বছর ঘুরে, মুনের জন্মদিন, আনন্দ আর হাসি গানে হোক না তার রঙিন, নতুন তার গুণের ছোঁয়ায় আমরা হলাম ধন্য, তাই বলি মুন সকল নিয়ে সত্যি তুমি অনন্য। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই রাখি আশা, উপহার নয় ছড়িয়ে দিলাম নিখাত ভালোবাসা। খুবই ভালো লেগেছে, আমি সত্যি টাচড বিনীতা, ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার এই কবিতাটা। আর আমি এটাও সরি বলছি যে আমার অনেক আগেই এটা তোমাদের সবার সঙ্গে মানে আমার পরিবারের প্রত্যেকজনের সঙ্গে শেয়ার করা উচিত ছিল, কিন্তু আমি একদম মানে মিস হয়ে গেছে সামহাউ। আসলে ফোনেতে থাকে তো মেটেরিয়াল জিনিসগুলো হাতে আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটা কখনোই মিস হওয়া উচিত ছিল না, কেননা ও কষ্ট করে লিখেছে এবং পুরোপুরি ওর হাতটা দিয়ে যে ও লিখেছে, ভালোবেসে লিখেছে, সেটা প্রত্যেকটা লাইনে সেই ভালোবাসাটা আমি ফিল করেছি। খুব খুব ভালো লেগেছে এবং আশা করব তোমাদের সবারই খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আমার একটু তাড়াও আছে, আর প্রত্যেক দিন তো একরকম যায় না বলো। তো আজকে আর কিছু দেখানোরও নেই, আমার রান্নাঘরের পাটও শেষ, শুধু ম্যাগির খাবারটা দেবো। আর আমি এখন চলে যাচ্ছি চান করতে, রেডি হতে। রেডিটা পরে হব, চানটা করব আগে, ম্যাগিকে খাইয়ে তারপর রেডি হব। আর বাপিও চলে আসবে ম্যাগির সঙ্গে থাকবার জন্যে। তো আশা করব তোমরা এটা বুঝতে পারবে আজকের সিচুয়েশানটা। আর এই কর্ড সেটটা আর এই কবিতাটা তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক দিও, আর পারলে প্লিজ সাবস্ক্রাইবও করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। আর কালকে যে ভিডিওটা শ্যুট হবে সেটা আরও স্পেশাল ভিডিও শ্যুট হবে, অনেক কিছু হবে কালকে, সেটা তোমরা দেখতেই পাবে। তো আরেকটা নতুন বেশ মানে একটু কি বলবো, ভালো লাগার মতো ভিডিও একটা কালকে শ্যুট হতে চলেছে, যেটা তোমরা পাবে পরশু। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, একটু সাসপেন্স থাকা দরকার, তাই না? সাসপেন্স রাখতেও ভালো লাগে, আর সাসপেন্স থাকলেও ভালো লাগে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। এই গরম, এই লু বইছে, এই দাবদাহ, তার ভেতর থেকে সবাইকে বাঁচিয়ে রেখো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর অবশ্যই আমার যেটা প্রত্যেক দিনই বলি যে স্ট্রে অ্যানিমালস যারা, তাদেরকে একটু জল দিও, একটু খাদ্য দিও, একটু ছাওয়া দিও, এইটুকু দিলেই কিন্তু হবে। তারা মানে যাতে ভালো থাকে, তারা যাতে একটু সুস্থ থাকে এই গরম দাবদাহ থেকে। তো চলো, টাটা আজকের মতো, লাভ ইউ অল।